ডিনারের জন্য আপনিও এই রেসিপিটি বাড়িতে তৈরি করে নিতে পারেন। কম সময়ে অসাধারণ একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, togricreation আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে বানাবো, কি দেব এই রাতের রান্না, চলুন সব দেখিয়ে দিই, বলেও দিই। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। 1 ঘন্টার মতো চালটাকে ভালো করে এভাবে ভিজিয়ে রেখেছি। এবার একটি মিক্সারের বাটিতে গোবিন্দভোগ চালটাকে ঢেলে নেব। তারই মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি ছোলার ডাল। এখানে আমি 50 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাও গোবিন্দভোগ চাল আদার সাথে এটাকে বেটে নেব। ভালো করে বেটে নিতে হবে, কোনো রকম যাতে দানা দানা না থাকে। ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন, কম সময়ে সম্পূর্ণ নিরামিষ এই রাতের খাবার। একটা বাটির মধ্যে এবারে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলার জন্য আমি এখানে জিরে আর একটি শুকনো লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ চিনি। সমস্ত উপকরণগুলো ভালো করে এইভাবে মিশিয়ে আমি এটাকে আধা ঘন্টার মতো রেখে দেব। চলুন এইবার একটি আলুর চোখা তৈরি করি। ফ্রাই প্যানে প্রথমে আমি এখানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আজকের এই রাতের রান্নার রেসিপিটি যা যা উপকরণ নিয়েছি সমস্ত কিছু প্রয়োজন মতো আমার নিজস্ব। তাই বন্ধুদের বলবো এই রেসিপিটি তৈরি করতে গেলে প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নেবেন। তেলটি ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে দেব কাঁচা লঙ্কা, সাথে টমেটো। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দেব প্রয়োজন মতো হলুদ। 1 মিনিটের মতো সমস্ত মশলাগুলো এইভাবে ভেজে নেব। সম্পূর্ণ নিরামিষ আর একদম কম সময়ে এই রেসিপিটি আপনিও তৈরি করে নিতে পারবেন রাতের খাবারের জন্য। আরও একটু এখানে চিনি দিচ্ছি, এতে স্বাদটা আরও ভালো হবে। এইবার দিয়ে দেবো এখানে সিদ্ধ করা আলু। এখানে আমি 3টে আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমরা যারা রাতে রুটি পরোটা খেয়ে থাকি তারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। অনেক সহজে আর ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি।
আপনিও চটজলদি বাড়িতে বানিয়ে নিতেই পারবেন। শুধু রাতের ডিনারে বলবো না, যদি জলখাবারে সকালে টিফিনেও খেতে চান তাও খেতে পারবেন। 3 থেকে 4 মিনিট ভালো করে মশলার সাথে আলুগুলোকে এইভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কা। যে ভাজাটা তৈরি করেছিলাম সেই মশলাটাই এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ আর ঝালটি প্রয়োজন মতোই দিতে হবে, যে যেমন খায় সেই অনুসারে লবণ আর ঝালটি দিতে হবে। তো দেখুন আলুর এই চোখাটাই তৈরি হয়ে গেছে। নামিয়ে এবার এটা প্লেটে তুলে নিচ্ছি। ফ্রাই প্যানটি আবার গ্যাসে বসিয়ে দিলাম। ছোলার ডাল আর গোবিন্দভোগের যে ব্যাটারটি তৈরি করেছিলাম সেটা দিয়ে এবারে পরোটাটি তৈরি করে নিচ্ছি। দুটো পদ্ধতিতে দেখাচ্ছি। এটা হচ্ছে সম্পূর্ণ তেল ছাড়া পরোটা তৈরি করছি। অসাধারণ একটি রাতের খাবারের জন্য। দুটো সাইড এবার ভালো করে ভেজে নেব। একটু সাবধানে তুলতে হবে। আমি যে পদ্ধতিতে রান্নাটা করলাম সেই পদ্ধতিতে করে দেখবেন, অসাধারণ খেতে। আর এরকমই সুন্দর সুন্দর পরোটাগুলো উঠে আসবে। আমি একটু পরোটাটাকে একটু ফোল্ড করে দিচ্ছি। এবারে তুলে নিই। হয়ে গেছে পরোটা। এই ছোলার ডাল আর গোবিন্দভোগ চালের পরোটা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার একটি তেল দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। কম সময়ে এত সুন্দর একটা সুস্বাদু রেসিপি একদম মিস করবেন না। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ভালো করে এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। একই পদ্ধতিতে এটাও একইভাবে ভেজে নেব, তবে আগেরটা তেল ছাড়া ভেজেছি, এটা একটু তেল দিয়ে ভাজলাম। দুরকমভাবেই ভেজে আপনারা খেতে পারবেন। বন্ধুদের বলবো আজকের এই ডিনার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ নিরামিষ যারা পছন্দ করেন তারাও এই রেসিপিটি একবার তৈরি করে দেখবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন।